ঘোষণা দিছে আমার মূল্য হলো জান্নাত, আমি তোমাকে জান্নাত দিয়া মূল্যায়ন করব, জান্নাত দিয়া, কাগজ দিয়া না। আজকে জীবনের মূল্য আছে। আমি দুই চারটা দেখাইতে দেখাইতে আপনাকে যাই, তাইলে বুঝে আসবে সহজে। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত মূল্য আছে আগে এটা দেখাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মূল্য আছে। আমি হাদিসের শব্দ দিতেছি, হাত্তা ইউগাররির। হাদিসের শব্দ হলো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। শুধু মূল্য না, অপেক্ষমান মূল্য। আল্লাহ মূল্যায়ন করার জন্য অপেক্ষা করবেন, অপেক্ষা। বন্ধু জিজ্ঞাসা করছিলেন আমার উম্মতের তওবা কতক্ষণ পর্যন্ত কবুল করবেন। আল্লাহর রসুল কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার উম্মতের জন্য কাঁদি, আমার কান্না তো একটাই, উম্মত। যদিও উম্মত আজকে নবীর জন্য কাঁদে না, নবীর ধারও ধারে না। রাগ হয়ে গেলেন? যদি নবীর ধার ধারতো, তাইলে যেই মানুষটাকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইল, বাছাই বোঝেন কি? বাজারে যায়া হাজারটা দেখা একটা কিনা, দেখছে কয়টা? হাজারটা দেখছে, কিনছে কয়টা? নিজের পছন্দ মতো একটা কিনছে, ঠিক না? কিনা বাড়িতেই না কি বলতেছে, হাজারটা দেখা পছন্দেরটা কিনা নিয়ে আসছি। এটার নাম হলো বাছাই। রাগ হয়েন না, পায়ে হাত রাখে। যে উম্মতকে এরকম বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলো, ও দাড়ি কাটে কি করে, ছাটে কি করে? দুটা শব্দ বললাম, ছাটে কি করে আর কি না? মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? ও দাড়ি ছাটে কি করে, কাটে কি করে? ছাটে কি করে, কাটে কি করে? ওর তো দাড়ি ছাটাও উচিত না, কাটাও উচিত না। ও কি করে দাড়ি ছাটে, কি করে দাড়ি কাটে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কাটতেও বলেন নাই, ছাটতেও বলেন নাই। ছাটে কি করে দাড়ি? যেই দাড়ির উপরে মূল্যায়ন করবেন, এতটুকু মূল্যায়ন। জমানার মুহাদ্দিস মারা গেছেন, মুহাদ্দিস, হাদিস বিশারদ, সবচেয়ে বড় জমানা। মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছে। তো জিজ্ঞাসা করছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছিল, ও সাদা দাড়িওয়ালা বুইড়া কিনিয়ে আসছস? তখন কোনো হাদিস মনে ওঠে নাই, শুধু দাড়ির হাদিসটা মনে উঠছিল, যে বেশি কিছু আনি নাই, সাদা দাড়ি আনছি, সাদা দাড়ি। তো আল্লাহ আরো রাগ হয়ে গেছে, শুধু সাদা দাড়ি, 80 বছর বয়স, শুধু সাদা দাড়ি। তো বলে তখন জোর দিয়া বলছিলাম আল্লাহকে যে আপনি কি ভুল বলছিলেন জিবরিলকে? জিবরিল কি ভুল বলছিল আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি ভুল বলছে সাহাবাদেরকে? সাহাবারা কি ভুল বলছে আমাদেরকে? হাদিসে কুদসি না বলল আপনার বাণী, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় একটা দাড়ি পাকায় দিছে, একটাও, তার পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেন না।
হাদিস শুনানোর পরে আল্লাহ হাসি দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। বলেন, যেই উম্মতকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলো, যেই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইল, কুনতুম খায়রা উম্মাহ, যেই উম্মতের জন্য এক রাত্র ৮৩ বছর বানায়া দিল। কয় রাত্র? কয় রাত্র? চিনেন তো? হ্যাঁ, যেই উম্মত এক ওয়াক্ত নামাজ বাজামাত করলে ২৭০ ওয়াক্তের সওয়াব পায়, ৫ ওয়াক্ত পড়লে ১৩৫০ ওয়াক্তের সওয়াব পায়। যেই উম্মতকে এরকম রমজান দিলেন, প্রথমটা রহমতে ভরা প্রথম 10 দিন, মধ্যের 10 দিন মাগফিরাতে ভরা, আর শেষের 10 দিন মুক্তিতে ভরা। বাছাই করার কারণেই তো আপনি এই যোগ্য, এই মর্যাদার অধিকারী, ঠিক না? হ্যাঁ, ওই উম্মত দাড়ি ছাটে কি করে আর কাটে কি করে? আমাকে বুঝান। ওই উম্মত দাড়ি ছাটে কি করে, কাটে কি করে? ওই উম্মত নবীর সুন্নতকে, আদর্শকে ঘৃণার পাত্র বানায় কি করে? বলেন, সুন্নত কি আমাদের কাছে ঘৃণার পাত্র না? না, পাত্র না। একজন এখানে বলুক যে আমাদের ঘরের ভিতরে সম্মিলিতভাবে একটা সুন্নত আমরা সবাই পালন করি, এরকম কোন ঘর কেউ বলুক যে একটা সুন্নত ঘরের সবাই সম্মিলিতভাবে মনে প্রাণে পালন করি। একটা করলে আরেকটা করি না, আরেকটা করলে আরেকটা করি না, এইভাবেই তো। একজন করলে 3 জন করে না, ঠিক না? 2 জন করলে 4 জন করে না, ঠিক না? আপনি নবীর উম্মত সুন্নত ছাড়েন কি করে? আজকে তো রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত যতটুকু মুসলমানের জীবনে দীক্ষিত, যারা সুন্নতের জন্য নির্বাচিত হইল, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের জন্য নির্বাচিত হইল, ঢঙ্গের জন্য নির্বাচিত হইল, আদর্শের জন্য নির্বাচিত হইল, কালচারের জন্য নির্বাচিত হইল, হ্যাঁ, ওনার জন্য যারা নির্বাচিত হইল, হুয়াজতাবাকুম, কোরআন বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি, নির্বাচিত। ওই উম্মতের কাছে নবীর সুন্নত, নবীর আদর্শ দীক্ষিত হয় কি করে? বিশ্বাস হয় না আপনাদের? এখানে যুবক কম, এই জন্য। তারপরও 2-4 জন থাকলে ওদের মাথার চুলের স্টাইল দেখেন, আপনার বুঝে আসবে যে নবীর সুন্নত যুবকের কাছে দীক্ষিত। নাইলে ও 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কেন? 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটে কেন? নবীর সুন্নত যদি দীক্ষিত না হইতো, অথচ নবীর সুন্নতের উপরে গ্যারান্টি ছিল কি? বলেন, কোরআন কি বলে? কোরআনে কি গ্যারান্টি? 2টা গ্যারান্টি দেখাইতেছি আমি, 2টা যে গ্যারান্টি। ইউহিব্বুকুমুল্লাহ, প্রথম গ্যারান্টি হলো আল্লাহ বলে আমি তোমাকে আমার বন্ধু বানাবো। কে বন্ধু বানাবে? কে বলবেন? আল্লাহর মতো একটা ছোট ব্যক্তির বন্ধু হয়ে আমার কি লাভ হবে, ঠিক না? আল্লাহ ছোট না? হ্যাঁ, কি বড়? কত বড়? শুধু মুখে বলতেছেন বড়। যদি হইতো তাহলে 5 বেলা কে ডাকে? ডাকে, ঠিক না? আল্লাহ যদি বড় মহানই হইতো তো মানুষ তো মহানের পিছিয়ে দৌড়ায়, ঠিক না?
না দৌড়ায় না? হ্যাঁ, কি কর্মী তো নেতার পিছিয়ে দৌড়ায়, ঠিক না? কর্মীর সামনে নেতা মহান না, কি বলেন? এই জন্য কার পিছে দৌড়ায়? হ্যাঁ, আল্লাহকে যদি আপনি সবচেয়ে বড় মহান মানতেন তো 5 বেলা তো আল্লাহ ডাকে, কোন মুয়াজ্জিন তো ডাকে না। আওয়াজ না মুয়াজ্জিনের, ডাক্কার। হ্যাঁ, বলেন আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে? কয়জন পড়ে? আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে শতকরা? বলেন। হ্যাঁ, শতকরা 10 জন নামাজ পড়ে, 10 জন। 90% নামাজ পড়ে না। তাইলে ও কি আল্লাহকে বড় মানে? হ্যাঁ, মানে? আল্লাহকে তো বড় মানেই না। সারাদিন ভোগ করে কাটটা, হ্যাঁ, কাটটা পান করেন, খান কাটটা, হায়াত কার কাছে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সবকিছুই তো আল্লাহ আল্লাহ করতেছেন, কিন্তু ডাকলে তো আসে না। এটার নাম মানা? বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, এটার নাম মানা? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সুন্নত আমাদের জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। আপনি আশা করেন সুপারিশ? কি সুপারিশ চান কিয়ামতের দিন? হ্যাঁ, এত সহজ সুপারিশ? দাড়ি কাটবেন আবার ছাড়বেন, আবার চান সুপারিশ?